নমস্কার, আমি শুভাঙ্গী এবং আবারও একটা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, সমস্যার সমাধান। এবং এই অনুষ্ঠানটি এত জনপ্রিয়তা অর্জন করেছে যেটা বলাই বাহুল্য। অ্যাস্ট্রোলজিতে একটা রেভলিউশন এনেছেন তিনি এবং তার ব্যাপারে যতই বলবো ততই কম। করে ইন্ট্রোডাকশন আর নতুন করে আমাকে দিতে হয় না, তথা পশ্চিমবঙ্গের মানুষকেও দিতে হয় না বা ভারতবর্ষের মানুষকেও দিতে হয় না। গ্লোবালি তিনি একটা অ্যাক্লামেশন পেয়েছেন এবং আমাদের সকলের প্রিয়, আমাদের খুব কাছের ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড, জ্যোতিষবিদ, অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রীজি আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন। অনেক অনেক স্বাগত আপনাকে এবং শুরুতেই আপনার যে বাগ্মিতা সেটা দিয়ে অনুষ্ঠানটি শুরু করব। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক কোশ্চেন করেছে আমাকে, অনেক কোশ্চেন, এবং তার অ্যান্সারগুলি আমি দিয়ে থাকি এবং আপনারা অনেক ভালোবাসা পাঠিয়েছেন এবং অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আর যাদের যাদের কোশ্চেন এখনও বলতে পারিনি তারা মার্জনা করবেন, ক্ষমা করে দেবেন এবং আপনাদের কোশ্চেনগুলি খুব তাড়াতাড়ি কিন্তু আমি বলবো। আজকে দেখা যাক কার কোন কোন ভাগ্যবানের কোশ্চেনগুলি আমি বলতে পারছি, তার অ্যান্সার দিতে পারছি। মা আছেন কিন্তু মায়ের সাথে কথা নেই এবং দর্শক রোহান মেহতা, বয়স 38 ইয়ার্স এবং বড় ব্যবসায়ী। শাস্ত্রীজি, মা বেঁচে আছেন, একই শহরে আছেন, কিন্তু মাসে একবারও যাই না, ব্যস্ততার অজুহাত দিই। গত রবিবার মা ফোন করেছিলেন, ধরিনি। পরে মেসেজ করলাম, পরে কথা বলবো। সেই পরে আর আসেনি। আজ রাতে হঠাৎ মনে হলো মা কি কাঁদছেন। রোহনজি, আপনার প্রশ্নটা শুনে আমি একটু থামলাম, কারণ এই প্রশ্নটা শুধু আপনার নয়, আজকের ভারতের কোটি কোটি সন্তানের প্রশ্ন। জ্যোতিষে চতুর্থ ভাব মায়ের ভাব। এই ভাবের দেবতা চন্দ্র। চন্দ্র প্রতি মাসে পূর্ণ হন, প্রতি মাসে ক্ষয় হয়। আপনার মা প্রতিদিন আপনার অপেক্ষায় পূর্ণ হন, আপনি না গেলে ক্ষয় হন, কিন্তু চন্দ্রের মতোই মা কখনো অদৃশ্য হন না, সব সময় আকাশে থাকেন। আপনি দেখুন বা না দেখুন, একটাই কথা বলবো, ফোনটা ধরুন এখনই, এই মুহূর্তে, পরে বলবো, এই দুটো শব্দ একদিন সবচেয়ে বড় অনুতাপ হয়ে যায়। তন্ত্রশাস্ত্রে এটি ভয়ঙ্কর সত্য আছে, মা যখন সন্তানের জন্য কাঁদেন, সেই কান্না সরাসরি সন্তানের ভাগ্যে লাগে। এটা অভিশাপ নয়, এটা প্রকৃতির নিয়ম, প্রাকৃতিক নিয়ম বলি না আমরা। মায়ের চোখের জল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জল। গঙ্গা জল পবিত্র, কিন্তু মায়ের চোখের জল সেটা গঙ্গার চেয়েও পবিত্র। এই জল যদি সুখে পড়ে, সন্তানের জীবন আলোকিত হয়। এই জল যদি দুঃখে পড়ে, সন্তানের পথে কাঁটা আসে। আজ রাতে মাকে ফোন করুন, তাকে হাসান, সেটাই সেরা তন্ত্র সাধনা। একটা ছোট গল্প বলি, মায়ের ফোন শুনবেন। একটি ছেলে রোজ ব্যস্ত থাকতো, মা রোজ ফোন করতেন, ছেলে রোজ বলতো পরে কথা বলবো। একদিন মা ফোন করলেন না, ছেলে ভাবলো আজ মা করেননি, দ্বিতীয় দিনও না, তৃতীয় দিনও না, ছেলে নিজে ফোন করলো, মা ধরলেন, বললেন ভালো আছি, ভেবেছিলাম তুই ব্যস্ত, তাই করিনি। সে বলল, মানে সে কে? ছেলে বলল, মা তুমি ফোন করনি কেন? মা বললেন, তুই যখন বললি পরে কথা বলবি, আমি ভাবলাম তোর পরেটা আসুক, আমি অপেক্ষা করব। ছেলের গলায় কথা আটকে গেল, কারণ সে বুঝলো মায়েরা সব সময় অপেক্ষা করেন, কখনো তাড়া দেন না, কখনো অভিযোগ করেন না, শুধু অপেক্ষা করেন। সেটাই মায়ের সবচেয়ে বড় কষ্ট। রোহনজি, এই প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমার একটাই অনুরোধ, বাড়ি যাওয়ার পথে একটা কাজ করুন, মাকে ফোন করুন, বলুন মা তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ব্যাস এতটুকুই। জ্যোতিষ, তন্ত্র, বাস্তু সব কিছুর চেয়ে বড় সাধনা এই তিনটি শব্দ, মা ভালোবাসি। মা বেঁচে থাকতে পারে, মা বেঁচে থাকতে পরে যাব বলো না, মা চলে গেলে পরে বলো, কিছু থাকে না। সত্যি, যার মা নেই সেই এই দুঃখটা বোঝে এবং আপনি অনেক ভাগ্যবান বলতে পারি যে আপনার মা আছে।
এই একটা ফোনের দূরে আপনি ফোন করুন, ফোন করে ক্ষমা চান, যেটা বলল যে অনুষ্ঠান শেষেই ফোন করে নিজের মনের কথা জানান। পরের প্রশ্নে যাব। সন্তান আমার দিকে তাকায় না, ফোনের দিকে তাকায়। সুলোচনা রেড্ডি প্রশ্ন করেছে, 52 ইয়ার্স, গৃহিণী, হাউসওয়াইফ, এবং বলছেন শাস্ত্রীজি রাতের খাবার টেবিলে 4 জন, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না, সবাই ফোনে বিজি। আমি রান্না করলাম, পরিবেশন করলাম, কেউ একবার ভালো হয়েছে বলল না। খাওয়া শেষে সবাই উঠে গেল, আমি একা বসে রইলাম। মনে হলো আমি কি আছি? জানতে চেয়েছে কি করবে আপনার কাছে। একদম। এই দৃশ্যটা আমাকে একটা পুরনো শ্লোক মনে করিয়ে দিল। পুরনো শ্লোক, গৃহং গৃহ মিথ্যাহং গৃহিণী গৃহ মুচ্চাতে। ঘরকে ঘর বলা হয় কারণ সেখানে গৃহিণী আছেন, কিন্তু আজকের পরিবারে গৃহিণী আছেন, ঘর আছে, কিন্তু পরিবার নেই। জ্যোতিষে চতুর্থ ভাব পরিবারের ভাব। এইভাবে যখন রাহুর ছায়া পড়ে, পরিবারের সদস্যরা একই ছাদে নিচে থাকে, কিন্তু আলাদা দুনিয়ায় বাস করেন। রাহু হলো ভার্চুয়াল জগতের গ্রহ, স্ক্রিনের গ্রহ। রাহু পরিবারকে একই ঘরে রেখে আলাদা করে দেন, কিন্তু এই রাহুকে একটাই জিনিস হারাতে পারে, একসাথে হাসি। একসাথে হাসি। তন্ত্রশাস্ত্রে বলা হয় অন্ন ব্রহ্ম, খাবার ঈশ্বর। যে হাতে রান্না হয় সে হাত পবিত্র। আপনি যখন রান্না করেন আপনি দেবীর মতো সৃষ্টি করেন, কিন্তু যে খাবার কৃতজ্ঞতা ছাড়া খাওয়া হয় সেই খাবারের পুষ্টি থাকে কিন্তু প্রেম থাকে না। আজ থেকে একটা নিয়ম করুন, রাতের খাবারের আগে সবার ফোনে একটি পাত্রে বা সবার ফোন একটি পাত্রে রাখুন। 1 ঘন্টা, শুধু 1 ঘন্টা। তন্ত্র বলে এই 1 ঘন্টাই পুরো পরিবারকে বাঁচাতে পারে। একটা ছোট্ট গল্প বলি, বলবো? খালি চেয়ার। একটি পরিবারে রোজ রাতে একসাথে খাওয়া হতো। একদিন থেকে একদিন থেকে সবাই ফোন নিয়ে বসলো, কেউ কথা বলে না। মা একদিন নিজের চেয়ার সরিয়ে দিলেন, রান্না করলেন, পরিবেশন করলেন, কিন্তু বসলেন না। ছেলে ফোন থেকে মাথা তুলে দেখলো মায়ের চেয়ার খালি। বলল, মা তুমি বসোনি কেন? মা বললেন, তুমি ফোনে ব্যস্ত, বাবা ফোনে ব্যস্ত, বোন ফোনে ব্যস্ত, আমি থাকলেও না থাকলেও তো একই। সেদিন প্রথমবার 3টি ফোন টেবিলের বাইরে গেল। সেদিন প্রথমবার পরিবার আবার পরিবার হলো। কখনো কখনো মায়ের অনুপস্থিতি পরিবারকে উপস্থিত করে, বুঝলে? সুলোচনাজি, আপনি আছেন, আপনি অদৃশ্য নন, কিন্তু পরিবারকে দেখাতে হবে। আজ রাতে ডাইনিং টেবিলে সবার ফোন বন্ধ করুন, শুধু একটু বলুন, আজ আমরা শুধু কথা বলবো। পরিবার ফিরে আসবে, কারণ তারা হারায়নি, শুধু স্ক্রিনের পেছনে লুকিয়ে আছে, বুঝলেন? স্ক্রিনে হাজার বন্ধু, স্ক্রিনে হাজার বন্ধু, টেবিলে পরিবার নেই। এটাই আজকের সবচেয়ে সবচেয়ে বড় দারিদ্র্য। সত্যি খুব ভালো কথা বলেছেন এবং খুব ভালো উত্তর দিয়েছেন। এবং সময় একদম শেষের দিকে, অনেক, অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা যারা দর্শক বন্ধু আমাদের এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং এত জনপ্রিয় করেছেন যে প্রত্যেকদিন টিভি খুললেই আপনার অনুষ্ঠান না দেখলে রাতের ঘুম আসে না। আপনাকে ফেসবুকে না দেখলে তাদের ফেসবুক চালানোটাই বৃথা হয়ে যায়। তো এত ভালোবাসা দেওয়ার জন্য আমরা অনেক, অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। এইভাবেই আপনারা ভালোবাসার বৃষ্টি আমাদের উপর বর্ষণ করুন। এবং সময় যেহেতু শেষের দিকে, যাওয়ার আগে কয়েকটি কথা আপনার থেকে একটা কথাই বলবো, যে আপনারা আমার কাছে ডায়মন্ড, মূল্যবান। আপনারা আমার অনুষ্ঠান দেখেন, আমাকে ভালোবাসেন, আমার কথা শোনেন, আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, তাই আজ আমি আপনাদের সামনে কিছু বলতে পারছি। তাই আপনাদের প্রশ্ন থাকলে আমাকে লিখে জানান, আমি তার অ্যান্সারগুলি দিয়ে দেব। এইভাবে টিভির পর্দায়, ফেসবুকের পর্দায় বা ইনস্টাগ্রামের পর্দায়, ইউটিউব চ্যানেলে দিয়ে দেব। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়,
তাই যারা কনসালটেন্সি করতে চাইছেন, দেখাতে চাইছেন অনলাইন বা অফলাইন, তারা এখনই এই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন। স্লট খুব একটা অ্যাভেলেবেল থাকে না, বুকিং করুন। স্লট পেলে হয়তো আপনার সাথে আমার সরাসরি সামনাসামনি দেখা হবে, না হলে অনলাইন ভিডিও কলিং এর মাধ্যমে, না হলে এইভাবেই টিভির পর্দায় ওপারে থাকবেন আপনি, আমি থাকবো এপারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। একদিন না একদিন আমার দর্শকদের সাথে নিশ্চয়ই দেখা হবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।